নমস্কার বন্ধুরা, মৌমিতার ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা আর আজকে হচ্ছে ভাইফোঁটা। সকল ভাই বোনদেরকে জানাই ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা। তো ভাইফোঁটার সকালবেলা আমি চলে এসেছি আমাদের এই বাগানটায়। এটা বাগান নয়, এই জায়গাটা আমাদের একটা ফাঁকা অনেকটা জায়গা, কয়েকটা গাছ আছে। তো তার মধ্যে এই দেখো একটা ছোট্ট জবা ফুলের গাছ। এটাকে কি জবা বলে সেটা তাও জানি না, কাটা কাটা গাছটা। আর ফুলটা খুব সুন্দর। আর এইদিকে আমাদের গৌরী রানী ফুল তুলছে। আর আমাদের এই ছোট্ট জবা গাছে দেখো কত জবা ফুল ফুটেছে, একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত ফুল। আর কালারটাও খুব সুন্দর। তারপর এইখানে একটা ছোট্ট করে লাউয়ের গাছ হয়েছে, আপাতত এটাকে জল টল দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে। আর গৌরী এখানে ফুল তুলছে, আমি ভিডিও করছি। আর এই স্থলপদ্ম ফুলের গাছে না প্রচুর ফুল ফোটে, প্রচুর। আর ফুল সবাইকে দিতেও হয়। আর এই যে দেখো কত ফুল নিয়ে এলাম। আর তার সাথে নিয়ে এসেছি দুব্বা, আর নিয়ে এসেছি অপরাজিতা। আমার ট্যাপের পাড়ে ওখানে একটা ছোট্ট গাছে একটাই অপরাজিতা ফুল ফুটেছে। তো বন্ধুরা, এই তো স্নান টান সেরে নিয়েছি। আর আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আজকে আমি একটা এরকমই হালকা পাতলা ব্লু কালারের একটা শাড়ি পরে নিলাম, কারণ যে কোনো অনুষ্ঠানে কিন্তু শাড়িটাই মানায়। আর এদিকে ভাস্তি এসছে, তারপরে মেয়েও রেডি হয়ে গেছে, ছোটুও রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এখন হচ্ছে ভাইফোঁটার অনুষ্ঠান হবে, তারই আয়োজন করছি। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে আমার ডেকোরেশন, সেদিন দীপাবলির দিন করেছিলাম, ঠিক সেম ওটাই রয়েছে, ভাইফোঁটা পর্যন্ত চলবে। তারপর ভাইফোঁটার পর এগুলো সব আস্তে আস্তে আর কি খুলবো। আমাকে বলছে ইউ ইউ ইয়েস স্যার বলে ফিজিক্স এর মতন ঢুকছে একদম 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 কম্বাই যদি আমরা না মানে আমাদের স্যার আর হচ্ছে কিছু নাই আমার ভাষা মনে কিছু নাই এইটুক এবার যাই ও দিশতে এটা ভালো লাগতেছে ভাই। যারা হাতটা একটু বড় হয়েছে আর জায়গা নেই বেশি করে ওইখানে। তো ছোটু বসে পড়েছে, ছোটু ঘুম ধরেছে। বাবা তুমি এটা কি পরেছো বলো? নিউ ড্রেস না বাবা? পাঞ্জাবি। মাকড় ডিউটি হচ্ছে, এই যে প্রদীপগুলো ধরাবে। আর পুচুকে দিয়েছি চন্দন ঘষতে। দিদিদেরকেও তো একটু কাজ করতে হবে। হ্যাঁ খাবে, দাঁড়াও একটু পরে। খিদা লেগে গিয়েছে। আমাদের ছোটুবাবু স্নান টান করে নতুন পায়জামা পাঞ্জাবি পরে বসে পড়েছে ফোঁটা নিতে। এইদিকে দিদিরাও সাজুগুজু করে বসে পড়েছে। তো একজন চন্দন বাটছে, আর একজনকে দিয়েছি মোমবাতি ধরাতে। তো একটু চারপাশে সাজিয়ে দেবে, এই জন্যই মোমবাতি। আর আমি এদিকে ধান দুব্বা প্রদীপ যা যা লাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপর চন্দন বাটা। দেখো অনুষ্ঠান যেমনই হোক, ছোট্ট হোক, তবু আয়োজন কিন্তু অনেক। তো সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করাটাই ভালো, তাই না? এই যে আমার এদিকে ধান দুব্বা সব কিছু রেডি হয়েছে, আর ওইদিকে ধূপকাঠি ধরেই নেব। তারপর হচ্ছে আমাদের একটু কলা পাতার মধ্যে কাজল তৈরি করে নিতে হয়। তো এই সব কাজগুলো আর কি করে নিচ্ছি।
তো বন্ধুরা, এই ভাইফোঁটাটা মনে হয় যে ভাই আর বোনদের একটা খুব সুন্দর সম্পর্কটা যাতে চিরস্থায়ী থাকে, দীর্ঘস্থায়ী থাকে, তার জন্যই কিন্তু এই ভাইফোঁটার একটা ব্যবস্থা। তো এই যে ছোট্ট ভাই ছোট্ট দিদিরা এখন একসাথে বড় হচ্ছে, আবার যখন বড় হয়ে যাবে ভাই একখানে দিদিরা একখানে। তো এই ভাইফোঁটাটা এমন একটা দিন যে যেদিন ওরা বছরে অন্তত একটা দিন ভাইকে ফোঁটা দেওয়ার জন্য দিদিরা চলে আসে ভাইয়ের কাছে। কাজ করছে, কিচ্ছু ভিতরে ঢুকে যাবে না। ছোটু একটা পোড়া গেলে না ছোটবেলা এত দুষ্ট করিস নাকি? এই তো আমাদের ছোটুবাবু রেডি হয়েছে, দুষ্টু ছোটুবাবু। আর এদিকে প্রদীপ দেন। মিষ্টি দেখে ছোটু আর লোভ সামলাতে পারছে না। কিন্তু যখন সামনে বাচ্চা এমন করতে করতে যখন এমন ঘুরে ফেলি ওটা শরম লাগে, মুখটা উঁচু করো। বলবি না তো, উলু দিবি না দিদি। দে উলু দে, ক্যামেরায় নষ্ট সবই তো যাচ্ছে কথা, যা কথা। ভালো করে বলো। তুমি আজকে আমাদের ঠাকুর। হাসি আর থামাতে পারছে না। দুঃখ করে পুরাও। এবার মিষ্টি খাও। দেখো ভাই কোনটা খাবে বলো। কোনটা খাওয়া? খেতে ইচ্ছে করছে এটা যতলে বন্ধ কর দে। জল খাও। আচ্ছা বাবা, তুমি দিদিকে গিফট দাও, দিদিকে গিফট দাও। আঙ্গু তোমার জন্য গিফট আছে। আমার বেশি ঠান্ডা দাঁড়াও দিদিকে গিফট। আচ্ছা এবার গৌরীকেও দিবে। আমি সম্বন্ধীয় মাসি। আরে মাসি দিচ্ছে গিফট। বাবা রাখো, সাইডে রাখো চকলেট দুটো, শুনছো? ছোটুর মেজো দিদি তো ছোটুকে ফোঁটা দিয়ে দিল, আর ছোটু না চকলেট পেয়েছে। আর এখন ছোটু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে খুব দুষ্টু হয়ে গিয়েছে। আর আজকে এত হাসছে, তার কারণ হচ্ছে ওর বাবা ওকে পিছন থেকে অনেক কথা বলছে আর ও হাসছে। তো ওই কথাগুলো আমি আর কি দিতে পারলাম না, যার জন্য ওটা মিউট করে দিলাম। মানে এত কথা বলছে ওর বাবা, আরও হেসেই যাচ্ছে। আর এদিকে মাগো এখন ফোঁটা দেবে। ভাইয়ের কথা দিয়ে জোরে বল। হ্যাঁ ওরকম করতে হয় না। আমি দিই আমার ভাইকে ফোটা। অমন করিস না, দাদুলো খুশি করবে বাবা। তাই যাই ও আঙ্গাল কর, আমি তিনবার দিব তো। হ্যাঁ হ্যাঁ। বলে কথা বললে আমার হাসি। বাবা সোজা হও, লোকে খারাপ বলবে। বল কপালে দিলাম ফোটা। আরে দাঁড়াও। শঙ্খ বাজাও।
সারাদিন ঝগড়া করে এবারে মানে তো শোকে উঠে দিচ্ছে। বাবা এটা শিওর ঢাকায় গেলে একটু আগে খালি দাও ভাইয়ের কপালে তিলের ফুটা তুমি গিফট দাও। ইন্দোনেশিয়া দাও গিফট দাও। দেখ কোনটা গিফট দিতেছিস ভালো করে দেখ ওই হাসেন না রে, মোর হাসি বিষয়। চয়েস করে দিতেছিস দে একটা দাও, তাড়াতাড়ি। এখন দাও। এবার গৌরীকে বলে, এটা গৌরী, এটা তোর। গৌরী এটা বলো, এটা কার বলো, হাতে নিয়ে বলো, এটা গৌরী। হাতে না। এটা পুরো সবজি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের জন্য এটা বলো। এটা ক্যামেরাম্যানের জন্য রাহুল এই তো ক্যামেরাম্যান দাদুদের বিয়ে করিস না। হচ্ছে? জুতো এই তো ছোটু বাবুর ফোঁটা হয়ে গেল, দিদিরা ফোঁটা দিল। আর ছোটু এখন কি খাচ্ছে? 5 স্টার বলো চকলেট। দিদি দিয়েছে চকলেট। আমাদেরকে আমাদের ছোট্ট ভাই দিয়েছে ইয়াররিংস দুই দিদিকে একই রকম সেম ইয়াররিংস না মা? দুই দিদিকে। তো তোমরা বলো তোমাদের আর একজন দিদি কোথায়? বড় দিদি? বোলপুরে আমি এখন বড় অবশ্য না, বড় দিদি বড়ই। বড় দিদি এখন নেই, এখন মেজো দিদি আর ছোট দিদি। বড় দিদিকে তোমরা খুব মিস করছো বলো। তাহলে বড় দিদি ভিডিওটা দেখলে একটু খুশি হবে যে আমাকে মিস করছে, তাই না? আমাকে কেউই ভিডিও কল করে না, খালি ওই হাগু ওখানেই দেখে খালি খাওয়া করে। চলো তাহলে ফোটা তো শেষ, এখন খাওয়া দাওয়া। আমি করি না তুই করিস হ্যাঁ একদম ছিল সেই দুই বোন আর এই ছোট দুষ্টামি। তো আমাদের ভাইফোঁটা তো শেষ হলো, আর মোটামুটি সব রান্না এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে মাটন। তো মাটন আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এই যে মাটন হচ্ছে, আর চিকেন হয়েছে, মাছ হয়েছে। তো এই সব করতে গিয়ে না অনেকটা টাইম চলে গেল, তো তারপর আর সময় হলো না, না হলে আবার এদিকে ফোঁটা দিতে দেরি হয়ে যাবে। তো তার জন্য ওই সব রান্না কমপ্লিট করে ফোঁটার পর্বটা শেষ করে এখন চলে এসেছি মাটন রান্না করতে। তো মাটনটা হয়ে গেলেই ব্যাস আমাদের আজকের রান্না আর কি পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন বেলা বাজে 3টার মতো, আর ফোটার পর্ব শেষ। ভাস্তি আমার মেয়ে ওদের খিদে পেয়ে গিয়েছে, আর এদিকে মাটনটা তো হয়নি, কারণ আমাদের সকালবেলা আজকে একটু লেট হয়েছিল, কারণ আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করেছিল, তো যার জন্য রান্নাবান্না বসাতেই দেরি হয়েছে। তো যাই হোক সব রান্নাই হয়ে গিয়েছে, চিকেন করেছি, পাবদা মাছ, সেগুলো সব হয়েছে, ডাল সবজি, তো ওই সব দিয়েই খেতে দিয়েছি। আর ভাস্তি মাটন খায় না, তো যখন রান্না হবে আর কি মাটনটা, তারপর আমি ওদেরকে রাতে ওদের বাড়িতে পৌঁছে দেব। আর ওদের খাওয়া প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে, ভাস্তি পাবদা মাছ খেয়েছে, আর মেয়ে খেলো মাছ, চিকেন, এইসব আর কি। তো এদিকে মাটন হচ্ছে, সব কিছু দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি, এখন মশলাগুলো দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল মাটন খাবো, তার জন্য এখানে আদা লঙ্কা বাটা, এদিকে দিয়ে দিচ্ছি জিরা বাটা, এখানেও কিছুটা আদা বাটা রয়েছে, দিয়ে দিচ্ছি টমেটো। ব্যাস, এবার আর কি, এবার শুধু ভালো করে কষাতে হবে, একটু হাতে সময় নিয়ে ভালোভাবে মাটন কষাবো। তো এই যে দেখো মাটন কষানো হচ্ছে, আরও একটু টাইম নিয়ে আমি একদম লো ফ্লেমে মাটন কষাই, আর একটু ঢাকা দিয়ে ঢেকে ঢেকে দিই, আবার কষিয়ে নিই। তো আজকে আমি কোনো প্রেশার কুকার ইউজ করব না, কড়াইয়েই করব। আমি রান্না বসিয়ে দিয়ে ছোটুকে ডাকছি খাওয়াবো খাওয়াবো করে, ছোটু আমার কথা একদমই শুনছে না, দিদিদের সাথে খেলায় ব্যস্ত।
আর ওর কাজই হচ্ছে এই দিদিকে খোঁচানো, এই দিদিকে একবার ওই দিদিকে একবার, দুইজনকে শুধু খোঁচাবে আর দিদিদের পিছন পিছন ঘুরবে। তো এই আর কি, দেখো ছোটুরা এখানে সেই খেলাধুলো করছে। তো আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম। তারপর এসেই আমি মাটনে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, আর একটু নাড়াচাড়া করেই মাটন হয়ে যাবে। তারপর এদিকে গরম গরম বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তারপর করে কয়েকটা পটল ভাজাও করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের বিকেল, মানে বিকেলই প্রায় বেজে গেল রান্না খাওয়া হতে হতে। তো এই দেখো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পাবদা মাছ, চাল কুমড়ো, বেগুন, মুগ ডাল দিয়ে। এখানে রয়েছে পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন, এখানে হচ্ছে বুটের ডাল, আর ওই কর্নারে হয়েছে চিকেন। তো এই যে ছোটুর জন্য আমি খাবার থালা সাজিয়ে রেখেছি, ছোটুকে দেব, কিন্তু ছোটু কোনো রকমেই আমার হাতে খাচ্ছে না। অবশেষে এই যে ছোটুকে নিয়ে ফোন দিয়ে বসলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।